দুর্গাপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক। রাজশাহীর দুর্গাপুর থেকে এম শাহাবুদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। রাজশাহীর দুর্গাপুর উপজেলায় যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম আফরিন আক্তার বৃষ্টি। এই ঘটনায় অভিযুক্ত স্বামী শাহিনুর আলী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আনুলিয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত আফরিন আক্তার বৃষ্টি একই গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, 2 বছর আগে আফরিন আক্তার বৃষ্টির বিয়ে হয় একই গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহিনুর আলীর সঙ্গে। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই শাহিনুর যৌতুকের জন্য আফরিনকে নানাভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। আমরা এসে হাজারি করে কান্দাকাটি করছি স্যার। ওর ননদ আমার সান্ত্বনা না দিয়ে ওর ননদ আমাকে মারতে চেয়েছে স্যার। এই যে এই ননদ বলছে তুই ওরকম করে চিৎ করে ঢেলে দেবো, দিয়ে তোকে মারবো রে, এরকম করেছে। ন্যায্য বিচার চাই আমি। দেখি আমার সোনা হেলে তাকায় থাকে। আমার সোনা আমি ডাকি, মা তুমি কিসে হচ্ছেন? সোনা এখন আমার দিকে কথাবার্তা কিছু বলে নেই। সোনা যায় দেখতে মেডিকেলে কেউ লিয়া যায়নি, বুঝতেছেন? আমি জোর করে মেডিকেলে টাইনা লিয়া যায় দেখি আমার সোনা যে মরে গেছে। সে এখন আমার সোনা দিয়ে বাড়ি চলে আসে। আমার সোনার মুখ দেখতে আমার সোনা কুটি হারায় হয়ে গেল রে। আমার সোনাতে ওরা বাড়ে মারে খেলা দিয়ে মেডিকেল লিয়া যায়নি রে। আমার সোনাতে আমি যাই মেডিকেলে লিয়া গেছি রে। শুক্রবার সন্ধ্যায় শাহিনুর তাকে মারধর করে ও মুখে বিষ ঢেলে দেয় বলে অভিযোগ করেছেন স্বজনেরা। পরে স্থানীয়রা আফরিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। বৃষ্টি কিভাবে মারা গেল কালকে? আমার বৃষ্টিকে এর আগে অনেকবার অত্যাচার করেছে। তারপরে আমরা এনে বিচার টিচার করে নিয়ে যাওয়ার পরে তারপরে কালকে কি করেছে, 2-3 দিন আগ থেকে মারধর করেছে। করার পরে কাল মারা টারা যখন আমার বাচ্চা মরে গেছে, সেখানে একটা বাগানে নিয়ে যে মুখে বিষ ঢেলে দিয়ে মারে ফেলেছে। ওর স্বামী, শ্বশুর, শাশুড়ি আর ননদ। ওদের নাম কি? শাহিনুর, জলিল আর হলো যে শ্যামলী। এই বিষয়ে দুর্গাপুর থানার ওসি দুরুল হুদা জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গতকাল 14 তারিখ ছিল, আমি বিলে ছিলাম। ওখানে খবর গেল যে ফোন দিছিল অন্য মাসের নাম্বার থেকে যে তোমার মেয়ে বিষ খেয়ে পড়ে আছে, ওরা বলছে। আর আমি পরে 4টার পরে যা দেখছি আমার বাড়িওয়ালা যায় বিলে থেকে উঠে আসতে আসতে সে মেডিকেল নিয়ে গেছিল। মেডিকেল থেকে যেতেই পারেনি, ওখান থেকে মরা ঘুরে নিয়ে আসছে। পরে আমি যা দেখলাম সওয়াল মারা যাবা, এবং থানায় গেলাম। থানায় যায় আসলাম, আসার পর থানার প্রশাসনেরা দেখছে মানে তদন্ত করে ওকে মানে এমন জায়গায় এখানে একটা বাচ্চা সিজার করা হয়েছিল, এখানে একটা লাফতে লাগে জিনিসটা যে কোনো কারণে মানে পেশাব করে ফেলেছিল এবং পায়খানা দেওয়ার পরে সে মারা গেছে। প্রশাসনেরা মানে কোনো মতেই মারধর করে এরা মারছে 4 জনা। আর হুকুমদাতা হচ্ছে হামিদ। 4 জনের মধ্যে ধরেন শাহিনুর একটা, আর আব্বাস জলিল, শ্যামলী আর সানোয়ারা। আপনারা দাবি করতেছেন যে আপনার মেয়ে আমার মেয়েকে মারছে। আমি এমন একটা শাস্তি চাই যে আমার এরকম দেখে যার গ্রামবাসীতে কোথাও যেন কারোর জন্য না কাজ হয়, কারো মায়ের বুক যেন না খায়। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত আসামির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।